নিজেকে শেষ করে দেয়া কিংবা এটা ভাবা যে আমি এখান থেকে চলে গেলে আমি একেবারে সবার থেকে সারা জীবনের জন্য নিজেকে শেষ করে দিয়ে চলে গেলে সব কিছু হয়তো ঠিক হয়ে যাবে, এটা ভুল। নিজের জীবনের অনেক মূল্য আছে। যারা নিজেকে শেষ করে দেন কোনো কিছু হওয়ার আগে, যাদের এরকম চিন্তাভাবনা থাকে যে হ্যাঁ আমি নিজেকে শেষ করে দিব, আমার নিজের জীবনের কী দাম আছে, আমার সাথে এত কিছু হলো, ভুল। প্লিজ 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 কেউ নিজেকে শেষ করে দেওয়ার মতো চিন্তা করবেন না। যদি আপনার কোনো জায়গায় থাকতে ভালো না লাগে, সেই জায়গাটাকে আপনি ইগনোর করেন, সবার থেকে দূরে সরে যান। বাট নিজেকে শেষ করে দেওয়ার মতো কথা কখনো ভাববেন না। নিজের জীবনের মূল্য অনেক বেশি, আর দুনিয়া অনেক অনেক বড়। কোথাও না কোথাও আপনি তো ভালো থাকতে পারবেন। আমরা মানুষরা বড় অদ্ভুত। আমাদেরকে কেউ যদি দিনের পর দিন তার কোনো কষ্টের কথা বলতে থাকে, আমরা বিভিন্নভাবে তাকে সান্ত্বনা দিই। আমরা সবসময় তাকে এমনভাবে আসলে ফোর্স করি যে সে যেন এই কষ্টটার মধ্যেই থেকে যায়, এখান থেকে বের হবে বা নিজের মতো করে বাঁচবে, নতুন কোনো চিন্তা ভাবনা করবে। আমরা সেই জিনিসটাকে সাপোর্ট করি না। যতদিন পর্যন্ত এই মানুষটা আমাদেরকে রেখে একেবারে চলে না গেল, আমরা তাকে সেই কষ্টটার মধ্যেই রাখার জন্য বিভিন্নভাবে সব কিছু একত্রে করে তাকে একটা অ্যাডভাইস দিব যে তোমাকে এই জায়গায় থাকতে হবে, এটাই করতে হবে, এভাবেই বাঁচতে হবে, এটাই জীবন। আমাদের জীবনে এরকম অনেক কিছু হয়েছে, জীবন মানেই এরকম। আর শেষ ডায়লগ হচ্ছে যে মানুষের জীবন কত দিনের। আমারও প্রশ্ন, মানুষের জীবন ঠিক কত দিনের? ছোট না জীবনটা? কতদিন? খুবই অল্প একটা সময়। এই সময়টা যদি মানুষের এই দুঃখতেই পার হয়ে যায়, তাহলে জীবনের মানেটা আসলে কি? জীবন মানে কি দুঃখ? জীবন মানে কি কষ্ট? সেরকম তো মনে হয় না। তাহলে এই ছোট জীবনে প্রত্যেকটা মানুষের নিজের মতো করে বাঁচার অধিকার আছে। কোনটা ভালো তার জন্য, কোনটা খারাপ, সে কি চায়, তার চিন্তা ভাবনা, তার ইচ্ছা, প্রত্যেকটা জিনিসের তো প্রায়োরিটি পাওয়া দরকার। শুধুমাত্র সমাজের কথা চিন্তা করে, কখনো ফ্যামিলির কথা চিন্তা করে, কখনো বাচ্চাদের কথা চিন্তা করে কেন জীবনে এত পেইন সহ্য করতে হবে? কিছুদিন আগে দেখলাম যে একজন আসলে না ফেরার দেশে চলে গেছেন, এবং তিনি তার লাইফে এতটুকু পেইনের মধ্যে ছিলেন যে নিজেকে শেষ করে পর্যন্ত দিয়েছেন। তারপরে গিয়ে তার ফ্যামিলির সবার টনক নড়ল যে এই মানুষটা আসলে খুব পেইনের মধ্যে ছিল, এবং এই মানুষটা সহ্য করতে না পেরে একটা পর্যায়ে সে সবাইকে ছেড়ে চলে গেছে। তখন আত্মীয় স্বজন, বাবা মা, তারপর বোন, সবাই বলা শুরু করলো, ইস আমাদেরকে কেন আরেকবার বললো না, আমাদেরকে কেন শেয়ার করলো না, আমাদের সাথে তো বলতে পারতো। কিন্তু এই মানুষগুলোকে একটু লজ্জা করে না? যে মানুষগুলোর কাছে দিনের পর দিন হয়তো সেই মেয়েটা কিংবা সেই ছেলেটা তার জীবনের কষ্টের কথাগুলো বলে গেছে, সেই মানুষগুলো তখন পাত্তা দেয়নি, কানে নেয়নি। তারা ধরেই নিয়েছে যে জীবনে এরকম হবেই, লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবে, তো সেটার জন্য একদম সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আমাদের ধারণাটা অনেক রং। কোনো একটা মানুষ যদি আমাদের কাছে তার লাইফের একটা স্যাড পার্ট শেয়ার করে, আমাদের উচিত তাকে সেইভাবে সাজেশন দেয়া। তাকে সেখানে ওই জায়গাটা তাকে আটকে থাকতে হবে, আটকে রাখতে হবে, এই চিন্তাগুলো হচ্ছে খুবই সেকেল এবং বাজে চিন্তা। যদি পারেন মানুষকে ভালো সাজেশন দিবেন, আর সেটা যদি করতে না পারেন কাউকে কোনো সাজেশন দেওয়ার দরকার নাই। কিন্তু কখনো কাউকে এটা বলবেন না যে হ্যাঁ তুমি প্রবলেমটাকে নিয়েই থাকো। একটা মানুষের শরীরে যখন একটা অসুখ হয়, তখন মানুষ ডক্টরের কাছে যায় সেই অসুখটা থেকে মুক্তি পেতে চায়। তেমনি মানুষের জীবনে আদার্স যে প্রবলেমগুলো থাকে, সেটাও যখন মানুষের লাইফে আসে তখন মানুষ এখান থেকে বের হতে চায়। কেউ চায় না যে প্রবলেমটাকে সাথে নিয়ে থাকতে। কিন্তু ওই যে সমাজ, বাবা মা, আত্মীয় স্বজন, মানুষের বাজে কথা, সেই সমস্ত জিনিস চিন্তা করে মানুষ নিজেকে প্রবলেমের মধ্যে ফেলে রাখে, এবং একটা পর্যায়ে গিয়ে সে যখন আর পারে না তখন সে নিজেকে শেষ করে দেয়।